وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান স্রষ্টা মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে দুনিয়ার শ্রেষ্ঠতম জায়গা, আল্লাহ তাআলার কাছে সব থেকে প্রিয় স্থান মসজিদে আসার, কিছু ইবাদত করার সুযোগ যে মহান স্রষ্টা আমাদের করে দিয়েছেন, এজন্য সর্বপ্রথম মনকে উজাড় করে দিয়ে সর্বপ্রথম সেই মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে অসংখ্য অগণিত দুরূদ সালাম জানাবা কান্দার তাজদারে মদিনা দুলাল আমিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। উপস্থিত মুসল্লিন کرام, যুবক ভাইরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়ে ঐশী গ্রহণ করেন কোরআনুল কারীমের যে আয়াত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে যে হাদিস আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি, হজের ফজিলতের উপরে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমাদের আমলের নিয়তে, ইসলাহের নিয়তে শোনা ও বলার তৌফিক আল্লাহ পাক দান করুন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, ইসলামে বুনিয়াল ইসলাম আলা খামসিন, আমরা সকলেই অবগত ইসলামের ভিত্তি। ইসলাম দাঁড়িয়ে আছে 5টি খুঁটির উপর। 5টি খুঁটির উপর ইসলাম দাঁড়িয়ে আছে। এই 5টি খুঁটি যার কাছে এলোমেলো থাকবে, তার কাছে ইসলামটা তত এলোমেলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি হলো 5টি। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, 1 নম্বর হলো কালিমার সাক্ষী ঈমান। 2 নম্বরে আমরা জানি নামাজ, 3 নম্বরে যাকাত, 4 নম্বরে সওম রমাদান, রমজান মাসের রোজা, 5 নম্বরে হজ। কোন হাদিসে 4 নম্বরে হজের কথা আসছে, 5 নম্বরে সওম রমাদান, রমজান মাসে রোজা রাখার কথা এসেছে। এই 5টি বিষয় 5 নম্বর অথবা 4 নম্বরে গুরুত্বপূর্ণ। ইসলামে হলো বুনিয়াদ ইসলাম আলা খামসিনের ভিতরে 5 নম্বরে হলো হজ আদায় করা। হজ করা সামর্থ্যবান ব্যক্তিদের উপরে হজ করা। এটা কেন? কারণ হলো ইসলামকে এমন ভাবে সাজানো হলো, ইসলামের ভীতি এমন ভাবে সাজানো হলো, কোন একটি মানুষ যখন আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, আমরা যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করেছি, আল্লাহকে যারা অন্তর দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে আল্লাহ তাআলার বিধান, রাসূল, পরকাল, জান্নাত, জাহান্নাম সব কিছু যখন বিশ্বাস করেছি, এটার নাম হলো ঈমান। আমরা তখন মুমিন হতে পেরেছি। ঈমান যখন আনে একজন মানুষ, ঈমানের মাধ্যমে সর্বপ্রথম আল্লাহ তাআলার সঙ্গে তার একটা সম্পর্ক জোড়ে। আল্লাহর সঙ্গে কি জোড়ে? ঈমানের মাধ্যমে সম্পর্ক জোড়ে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম আছে, যে নাম হলো আল মুমিন। আল্লাহর নাম কি বলেন? আল মুমিন। বান্দাও যখন ঈমান আনে, তা বান্দার নাম হয়ে যায় মুমিন। আমরা স্বাভাবিকভাবে বলি, নামের সঙ্গে কারো নাম মিল বলে তাকে আমরা মিতালি বলি। বলি কি বলি না বলেন? কারো নাম যদি এক হয়, তাহলে তার সাথে একটু কথা বলতে, তার সঙ্গে একটু আলাপ করতে, তার সঙ্গে একটু সময় দিতে আমাদের একটা অন্যরকম একটা আনন্দ লাগে কি লাগে না বলেন? আল্লাহ বলেন, কোন বান্দা যখন আমাকে বিশ্বাস করে, আমি তার নাম মুমিন রাখি, আমার নামও মুমিন। বান্দার সঙ্গে আমার প্রথম সম্পর্ক জড়ে হলো বান্দার ঈমানের মাধ্যমে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নাম মুমিন,
আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা হয়ে গেছি মুমিন। মুমিনের মাধ্যমে প্রথম আল্লাহর সাথে বান্দার সম্পর্ক জড়ে এই মুমিনের মাধ্যমে। একটা মানুষ যখন ঈমান আনে, ঈমানের পরে প্রথম দায়িত্ব হলো তার নামাজ আদায় করা। কি আর আদায় করা বলেন? নামাজ আদায় করা। আমার আপনার সম্পর্ক যখন আল্লাহর সঙ্গে জড়ে গেল, আল্লাহর নাম হলো মুমিন, আমার নাম মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার সাথে আমার সম্পর্ক কালেকশন হয়ে গিয়েছে, জোড়া লেগে গিয়েছে। এবার তোমার আমার সঙ্গে এই সম্পর্ক আরো গভীর করতে হবে। 2 নম্বরে স্তরে তুমি যাও, নামাজ আদায় করো। নামাজের মাধ্যমে আমার সঙ্গে তোমার একটা গভীর সম্পর্ক এবার তৈরি হবে। বলেন না সুবহানাল্লাহ। 5টা যে স্তম্ভ আল্লাহ সাজিয়েছেন, ইসলামের 5টা খুঁটি আল্লাহ বলেছেন, এই 5টা খুঁটি আসলে একটা মানুষ তখন আল্লাহর একেবারে সর্বোচ্চ উচ্চ মাকাম, সে সর্বোচ্চ আল্লাহ অর্জন করে নেয়। বলেন না সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে বিশ্বাস করেছি, আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়েছে। এবার নামাজ আদায় করলাম, আল্লাহর সঙ্গে সম্পর্ক আরো গাঢ় হলো। নামাজ তো এমন বলা হয়েছে, বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহ সরাসরি তার সঙ্গে কথা বলা শুরু করে দেয়। বলেন সুবহানাল্লাহ। ঈমান এনেছি আল্লাহর উপরে, আল্লাহর সাথে সম্পর্ক মাত্র জুড়ে গেল। নামাজে দাঁড়িয়েছেন, আল্লাহ আপনার সঙ্গে আর কথা বলা শুরু করেছেন। বলেন তো, এমপি মন্ত্রীর সঙ্গে কি সবাই কি কথা বলতে পারে? বলেন। এমপি মন্ত্রীকে বিশ্বাস করি আমরা, ঠিক কিনা বলুন? এদেশে তারা ক্ষমতাবান, যারা ওনার ক্ষমতা অর্জন করেছে, তাদেরকে আমরা মানি কি মানি না? বলেন। তাদেরকে আমরা বৈধ দিয়েছি কি দেই নাই? দিয়েছি। কিন্তু আপনি শুধুমাত্র আপনার ভোটটাই তার সঙ্গে কথা বলার জন্য যথেষ্ট নয়, ঠিক কিনা বলেন? তাকে আরো কিছু দেখাইতে হবে যে আপনি তার অনেক বড় একজন প্রিয় ব্যক্তিত্ব, আপনি তার জন্য কাজ করতেছেন, রাত দিন খাটতেছেন, তার জন্য অর্থ ব্যয় করছেন, তার জন্য সময় দিচ্ছেন। এটা যখন তার কাছে প্রমাণিত হবে, তখন ওই এমপি বলবে যে তার কাছে আমার দরজা আসার জন্য কোনো টিকিট লাগবে না, যে কোনো মুহূর্তে আসবে, আমার দরজা তার জন্য খোলা, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন যে প্রথম স্টেপ হলো একজন মুমিনের জন্য ঈমান আনা, আমার সাথে প্রথম আল্লাহর সাথে সম্পর্ক জড়া। এবার আপনি নামাজ আদায় করলেন, আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক আপনার তৈরি হয়ে গেল। আল্লাহ পাক বলেন, এই সম্পর্কটাই তোমার জন্য যথেষ্ট নয়, আমার আরো কাছে আসার জন্য এবার তোমার মালের পরীক্ষা দিতে হবে। 3 নম্বরে আল্লাহ পাক এবার ইসলামে ঢুকায় দিলেন। 3 নম্বর খুঁটির নাম দিয়ে দিলেন যাকাত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে সম্পর্ক জোড়ার জন্য আল্লাহ এবার মাল চেয়েছেন আমাদের কাছ থেকে। মালের পরীক্ষা আল্লাহর কাছে দিতে হয়। যাকাতের মাধ্যমে আল্লাহ পাক আমাদের থেকে মালের পরীক্ষা নেন। মাল থেকে যখন পরীক্ষা দিলেন, আল্লাহর আরো নিকটবর্তী হয়ে গেল বান্দা। বান্দা ঈমান এনেছে, নামাজ আদায় করেছে, যাকাত দিচ্ছে, আল্লাহর আরো বেশি কাছে হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, এবার যাকাতের পরে তোমার এবার দেহের একটা পরীক্ষা দিতে হবে, বছরে একটা মাস, সেটার নাম হলো রোজা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নেন কি নেন না? বলেন। যাকাতের মাধ্যমে আল্লাহ মালের পরীক্ষা নেন বান্দার। যখন মালের পরীক্ষা বান্দার অর্জন হয়ে যায়, আল্লাহ পাক বলেন, এবার তোমার দেহের একটা পরীক্ষা আমি প্রতি মাসে নেব, প্রতি বছরের ভিতরে একটা সময় আমি তোমার দেহের পরীক্ষা নেব। এটা হলো রমজান মাস। দিলাম, তুমি রমজান মাসে রোজা রেখে তোমার দেহের পরীক্ষা দিবা। এই দেহের পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ হয়ে যাও, এবার আমার দরজায় যাওয়ার জন্য আমি তোমাকে এবার দাওয়াত করা শুরু করে দিব। বলেন সুবহানাল্লাহ। 4টা স্তম্ভ, ঈমান, হজ, ঈমান, সালাত, যাকাত, রমজান। এই 4টা জিনিস যখন কোন মানুষের জন্য অর্জন হয়ে যায়, আমার আল্লাহ পাক তার জন্য এবার এত খুশি হয়ে যান, এত খুশি হয়ে যান। আল্লাহ পাক বলেন, রমজানের সবটা আমি তোমাকে নিজ হাতে দিব, আমি নিজ হাতে দিব। রোজার যাকাতের কথা আল্লাহ পাক বলেন না, নিজ হাতে দেওয়ার কথা। আল্লাহ রোজার কথা বলেছেন, আমি নিজ হাতে সব দিব। মানে হলো এবার আমি তোমাকে আমার মেহমান খানায় নিয়ে আমি এবার তোমাকে পরিপূর্ণ মাফের ঘোষণা করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য রমজানের পর আসে 5 নম্বর স্তর, সেটি হলো হজ। সেটি কি বলেন? হজ আসে।
আল্লাহ নিজের ঘরে আল্লাহ ডাকেন বান্দা এবার যে তোর কাছ থেকে আমি সব কিছু পাইলাম, ঈমান পাইলাম, নামাজ পাইলাম, যাকাত পাইলাম, রমজানের রোজা পেয়েছি, এবার দায়িত্ব হলো এবার যদি তোমার অর্থ থাকে তাহলে আমার এবার মেহমানখানায় আসো, আমি তোমাকে যদি কবুল করে নেই, আমার মেহমানখানায় আসার পরে আমি তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিও। রাসূল বলেন কোন মার্দের যদি আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আমি তাকে উপঢৌকন স্বরূপ জান্নাতের টিকিট আমি যে হজের মাধ্যমে তার হাতে তুলে দেই। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হজ মাবরুর কারো যদি নসিব হয়ে যায়, তাকে আল্লাহ পাক জান্নাতের টিকিট দিয়ে দেন, জান্নাতের টিকিট দিয়ে দেন। তাহলে ঈমান আনার মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে, নামাজের মাধ্যমে গভীর হয়, যাকাতের মাধ্যমে আরো গভীর হয় বান্দার, রমজানের মাধ্যমে বান্দা নিজ হাতে পুরস্কার নেওয়ার জন্য তৈরি থাকে না, তৈরি হয়ে যায় আল্লাহর থেকে যে আল্লাহ এবার তোমার নিজ হাতে আমি পুরস্কার নিব। আল্লাহ বলেন এবার আমি তোমার বাইতুল্লাহ তোমাকে ডাক দিব। বাইতুল্লাহ হজের বিধান দিয়ে দিলেন, যাদের উপরে মাল আছে, যাদেরকে তৌফিক আছে, যাদেরকে আল্লাহ তৌফিক দিবেন তাদের জন্য আল্লাহ পাক হজের বিধান দিলেন। হজের মাধ্যমে আল্লাহ পাক বলেন তোমার হাতে আমি জান্নাতের চাবি টিকিট তুলে দিব। বলেন না সুবহানাল্লাহ। এজন্য পাঁচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, পাঁচটা। সম্মানিত হাজিরিন, হজের এই দুই একজন জুমা ধরে আমরা হজ বিষয় কাবা সংক্রান্ত আলোচনা করতেছি। আজকে মুসলমান আমরা কাবার ভালোবাসা আমাদের অন্তরের ভিতরে নাই। আমরা কিছু নামাজ পড়ে, কিছু ইসলামিক বেসিক কিছু আমল করে মনে করি যে আমি একজন জান্নাতি মানুষ হয়ে গিয়েছি। কিন্তু আমি বলি, এবং এক মাসের সেই অবস্থায় যে আপনার পারিবারিক খরচ যেটা আছে এটা ধরে উপরে গেলে আপনার 7 অথবা 8 লাখ টাকা যেতে পারে। এই টাকা যদি আপনার কাছে থাকে তাহলে আপনার উপরে হজ ফরজ হয়ে আছে, আপনি হজ করেন না। রাসূল বলেছেন, হাদিসে কুদসির কথা, রাসূল বলেছেন আল্লাহ পাক বলেন যখন কোন মানুষ হজ করে না, আল্লাহ পাক বলেন আমি তোমাকে সুস্থ করলাম, আমি তোমাকে রিজিক দিলাম, প্রশস্ততা দিলাম, সব কিছু দিলাম, এরপরে তুমি আমার ডাকে সাড়া দিয়ে বাইতুল্লাহ আসো নাই, তুমি একটা হতভাগা, তুমি বঞ্চিত ব্যক্তি, এটা বলে আল্লাহ পাক তাকে আখ্যায়িত করতে থাকে। বলেন না নাউযুবিল্লাহ, আখ্যায়িত করতে থাকে। রাসূল বলছেন সম্পদ থাকার পরে যে হজ করে না, মাতা নাসারিয়ান আও ইহুদিয়ান, সে ইহুদি অথবা নাসারা হয়ে মারা যাক, আল্লাহ এতে কোনো পরোয়া আল্লাহ পাক করেন না। বলেন না নাউযুবিল্লাহ। হজের ক্ষেত্রে এত ধুমকে এসেছে, কিন্তু অধিকাংশ মানুষ আমরা হজকে এড়িয়ে যাই, ঠিক কিনা বলেন? হজকে এড়িয়ে যাই। আমি প্রায় বলেছি হজের গুরুত্ব বোঝার জন্য শুরু করেছি যে আমরা যদি চোখ বুঝে এতটুকু চিন্তা করি, যেই দিক ফিরে আমি নামাজ পড়ছি, যেই দিকে ফিরে আমি সেজদা দেই, যেই দিকে সেজদা না দিলে আপনার সেজদা হবে না, যেই দিকে কবরের শুনে ঘুমাইলে, যেই দিকে সিনা যদি না থাকে আমি আপনি রেহাই পাবো না, যেই দিকে সিনা না থাকলে আযাব শুরু হয়ে যাবে, যেই দিকে না ঘুমাইলে আপনার কবরে সুন্নাত তরিকায় ঘুম হবে না, ওই কাবার দিকে, সেই দিকে যাওয়ার তৌফিক থাকার পরে যেই বান্দা যায় না, রাসূল বলেন ও মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারে না, ও আসলে খ্রিস্টান অথবা নাসারা, যাদের অন্তরের ভিতরে কাবার ভালোবাসা নয়। ঠিক কিনা বলেন? কাবা কত বড় গুরুত্বপূর্ণ একটি আমল বলেন। আজকে আমরা নামাজ পড়ছি, ইসলামে নামাজ একটা গুরুত্বপূর্ণ কাজ। কি কাজ না বলেন? আমল কি আমল না? এই নামাজ যদি আপনি কাবার দিক ফিরে না পড়েন তাহলে আপনার নামাজ হবে? বলেন। কাবার দিক ফিরে যদি আপনার সিনাটা ঘুরে যায় তাহলে নামাজ হবে? বলেন। নামাজ হবে না। ঠিক দুনিয়াতে বসে যেভাবে কাবার দিকে সর্বদা সিনাকে রাখে আল্লাহকে ডাকতে হয়, মৃত্যুর পরে আমরা যখন কবরে ঘুমাবো তখন আমাদের দেহটাকে কাবার দিকে রেখেই কবরে রাখতে হবে। কাবার দিক ছাড়া অন্য দিকে রাখলে তাহলে কবরে রাখা সুন্নাত তরিকা হবে না। ঠিক কিনা বলেন? রাসূল তো বলেছেন ওই কাবায় জান্নাতে আমরা কবরে ঘুমানোর পর যার দেহটা কাবার দিকে থাকে, আল্লাহর ফেরেশতারা, আযাবের ফেরেশতারা তাকে আযাব দিতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। আমাদের দেহটাকে মৃত্যুর পর যখন কাবার দিকে ফিরে রাখা হবে কবরে, মুনকার নাকির যখন সওয়াল করবেন, সওয়ালের জবাব যে দিতে পারবে তার দেহটাকে ওইভাবে কাবার দিকে ফিরে তাকে ওখানে শোয়ার অনুমতি আল্লাহ পাক দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর যে সওয়াল জবাব পারবে না তার দেহটাকে কাবার দিক থেকে ঘুরাই দিবেন,
কারণ কাবা হচ্ছে এমন একটি স্থান যে স্থানে আল্লাহ পাক 24টা ঘন্টা রহমত নাজিল করে। ওই কাবার পাশে যারা ঘুরতে থাকে, কাবার দিকে যাদের চেহারাটা থাকে, কাবার দিকে যাদের বডিটা থাকে, তারা ওই রহমত থেকে রহমত প্রাপ্ত বান্দা হয়ে যায়। তাদেরকে আল্লাহ কখনো আযাব দিতে পারে না। সুবহানাল্লাহ। কেমন গুরুত্বপূর্ণ একটি কাবা, কেমন গুরুত্বপূর্ণ একটি স্থান, অথচ সেই স্থানে যাওয়ার ফজিলত, যাওয়ার কাইফিয়ত থাকার পরে যদি আমি না যাই, তাহলে আমি আসলেই হতভাগা। ঠিক কিনা বলে? আসলেই হতভাগা। সম্মানিত হাজিরিন, কাবা ঘরের ইতিহাস বলেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণ করলেন। নির্মাণ করার পরে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কতগুলো আদেশ আল্লাহ পাক করেছিলেন। এর ভিতরে একটা আদেশ ছিল, ইব্রাহিমকে আল্লাহ পাক বলেন, ইব্রাহিম তুমি কাবা ঘর নির্মাণ করেছো, এখন তুমি মানুষের মাঝে আযিন ফিন নাস বিল হজ, ইব্রাহিম তুমি আবার মানুষের মাঝে হজের আযান দাও, হজ করার ঘোষণা দাও। কাবা ঘর যখন পুরা নির্মাণ হয়ে গেল, পরিপূর্ণ, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, এবার পুরা পৃথিবীর মানুষকে এবার জানায় দাও, আমাদের উপরে হজ করা ফরজ করা হয়েছে। আল্লাহ পাক তোমরা দূর দূরান্ত থেকে হজ করতে আসো। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ইব্রাহিমকে বললেন, এবার হজের আযান দাও। আবু কুবাইস নামক পাহাড়ে উঠে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আযান দিলেন, হজের আযান দিলেন। আল্লাহ পাককে বললেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই যে মরু প্রান্তের ভিতরে কোনো মানুষ নেই, জনমানবহীন স্থানে আমার কণ্ঠটা এত উঁচু নয় যে পুরো পৃথিবীর মানুষের কাছে হজের কথা পৌঁছায় যাবে। এখন তো যেমন আছে, এখন অনেক কিছুর মিডিয়ার যুগ আছে, কোন স্থানে কোনো সম্প্রচার হলে পুরো পৃথিবীর কাছে এখন পৌঁছে যায়। ঠিক কিনা বলেন? কিন্তু ওই সময় তো এই ব্যবস্থা নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলবেন, আল্লাহ আমার কণ্ঠ তো সীমিত কণ্ঠ, এই মরু প্রান্তে কোনো মানুষ নাই, এই মরু প্রান্তে কোনো ব্যক্তি নাই, তাহলে কাদেরকে আমি এই ঘোষণাটা শোনাবো, এই কথা কাদের শোনাবো? আল্লাহ পাক বললেন, ইব্রাহিম তোমার দায়িত্ব হলো আযান দেওয়া, ঘোষণা দেওয়ার, পুরা পৃথিবীর মানুষের কানে কানে পৌঁছায় দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কথা শুনে এবার দুই কানের ভিতরে আঙ্গুল দিয়ে, সাত আঙ্গুল দিয়ে তিনি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চতুর্দিক ঘুরে ঘুরে তিনি আযান দিলেন। কাবার আযানটা দিলেন তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মানুষদেরকে বললেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষ সকল, قد فرض الله عليكم بالحج, আল্লাহ পাক তোমাদের উপরে হজকে ফরজ করে দিয়েছেন, আর হজের বিনিময়ে তোমাদের গুনাহ খাতাকে maaf করে আল্লাহ পাক তোমাদের জন্য জান্নাতের বিনিময় দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু কুবাইস পাহাড়ে উঠেন আযান দিলেন। তাফসীরে কুরতুবীর ভিতরে এসেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আযানটা তৎকালীন সময় যারা ছিল আর কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যারা আসবে, আরওয়াহের রূহের জগতে যারা আমরা ছিলাম, আল্লাহ পাক সকলের কানে ওই আযানটাকে আল্লাহ পাক পৌঁছে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তৎকালীন সময় বিশ্বের যত মানুষ ছিল ইব্রাহিমের এই সময়, এবং যত মানুষ এই পৃথিবীতে আমরা আসিনি, তখন আল্লাহ রূহের জগতে তো আমরা সবাই আমাদের রূহকে এক সময় সৃষ্টি করা হয়েছে। এই রূহের জগতে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আযানটা পৌঁছাই দিলেন, আর বলে দিলেন, আমার ইব্রাহিম পয়গম্বর, আমার বন্ধু খলিলুল্লাহ আযান দিয়ে গিয়েছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ এই কাবার ঘরে আসবে, আযানের উত্তর স্বরূপ তাদেরকে বলতে হবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। বলেন না সুবহানাল্লাহ। এজন্য কাবাকে বললেন, আপনি হজের ইহরাম বাঁধবেন, আপনার ইহরামের শব্দ হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি উপস্থিত। তো লাব্বাইক তো তখন বলা হয় আরবিতে যখন আমরা টিচার হিসেবে যখন ক্লাস নেই, ছাত্রকে যখন আমরা হাজিরা ডাকি, তখন যখন বলি, নাম বলি, তখন তারা বলে আরবিতে লাব্বাইক। লাব্বাইক মানে হলো উপস্থিত। আপনাকে ডাকা হয়েছে, তখন আপনি লাব্বাইক বলে সাড়া দিয়েছেন। আমাদের আদি পিতা, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আযান দিয়ে আমাদেরকে হজের জন্য আহ্বান করে গিয়েছেন। ওই একই আহ্বান কিয়ামত পর্যন্ত চলবে। আমাদের সবাইকে ওই আহ্বানে সাড়া দিয়ে বলতে হবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। সুবহানাল্লাহ।
ইব্রাহিম আলাইহিস সালাম আজান দিলেন আবু কুবাইস নামক পাহাড়ে উঠে। এই আজান আল্লাহ পাক তখন সব বিশ্বের সব মানুষের কানে পৌঁছাই দিয়েছিলেন, রূহের জগতে পৌঁছাই দিয়েছিলেন। ওই আজানের ডাকে যে যতবার সাড়া দিয়েছে সে ততবার বাইতুল্লাহ যাওয়ার তৌফিক তার ততবার হবে। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিমের ওই আজানটার আওয়াজ আপনার কানে আসার পরে রূহের জগতে যদি আপনি সাড়া দিয়ে থাকেন, রূহের জগতে যদি লাব্বাইক বলে থাকেন, আল্লাহ পাক বলেন আমার দুনিয়াতে তুমি যাওয়ার পর যে প্রান্তে তুমি থাকো না কেন, একটা সময় অবশ্যই অবশ্যই আমার কাবা ঘরে এনে তোমার ওইটাকে আমি বাস্তবায়ন করে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কাবা বাইতুল্লাহ হজ ইসলামের এমন একটা গুরুত্বপূর্ণ আমল। আল্লাহ পাক স্পেশাল ভাবে হজের জন্য একটি সূরা আল্লাহ পাক কোরআনে নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ পাক সালাতের জন্য আলাদা সূরা আল্লাহ পাক কোরআনে দেন নাই, যাকাতের জন্য কোন সূরা আল্লাহ পাক কোরআনের ভিতরে দেন নাই, সূরাতুল সাওম রোজা হিসেবে কোন সূরা আল্লাহ পাক দেন নাই, কিন্তু সূরাতুল হজ আল্লাহ পাক দিয়েছেন কোরআনের ভিতরে। কারণ হজের এটা বোঝানোর জন্য যে হজ অত্যন্ত একটা আমলি একটা বিষয়। বান্দার চূড়ান্ত পর্যায়ে সফলতা হলো হজ আদায় করা। কোন মানুষ যখন হজ আদায় করবে, যে দুনিয়াতে বসে জান্নাতি পাথর ছুঁতে পারবে, জান্নাতি পাথরের ভিতরে যার মুখটা লেগে যাবে, কোন চিন্তালে ওই বান্দা আর সে জাহান্নামী হবে না। বলেন না সুবহানাল্লাহ। কারণ রাসূল বলেছেন ওই হজরে আসওয়াদটা হলো জান্নাতি পাথর। মাকাম ইব্রাহিমের ভিতরে যে পাথরটা আছে, যে পাথরের উপরে ইব্রাহিমের পায়ের ছাপ লেগে আছে, এই পাথরটাও হলো জান্নাতি পাথর। এই জায়গায় যারা ছুঁতে পারবে, এই জায়গায় যাদের দৃষ্টি পড়ে যাবে, এরা কখনো জাহান্নামী এরা হতে পারে না। সুবহানাল্লাহ। কারণ এই পাথরটা হাশরের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবে। হাজরে আসওয়াদের জবান আল্লাহ পাক হাশরের ময়দানে খুলে দিবেন। হাজরে আসওয়াদকে মাজার চুম্বন করেছেন, তার দিকে ইশারা করে যারা আমল করেছে, হাজরে আসওয়াদের জবানটা আল্লাহ পাক কিয়ামতের ময়দানে খুলে দিবেন। হাজরে আসওয়াদ খুলে দেওয়ার পরে হাজরে আসওয়াদ আল্লাহর কাছে বলবে, আল্লাহ তোমার এই প্রেমিকটা অর্থের দিকে তাকায় নাই, সময়ের দিকে তাকায় নাই, শরীরের দিকে তাকায় নাই, তোমার ভালোবাসা অর্জনের জন্য দূর দূর থেকে কোটি কোটি লাখ লাখ টাকা খরচ করে তোমার কাবা এসে হাজিরা দিয়েছে। তুমি আমি হযরত আসওয়াদ আমার কথা তোমার ভিতরে তুমি ফজিলত দিয়েছিলে, দিলেন ফজিলত অর্জনের জন্য আমাকে চুম্বন করেছে। হাজারো কষ্ট পাওয়ার পরেও হজের সমস্ত আহকাম গুলো ঠিকমতো আদায় করেছে। আল্লাহ তুমি এই বান্দাকে মাফ করে তুমি তাকে পরিপূর্ণভাবে জান্নাতের মালিক হিসাবে কবুল করে নাও। সুবহানাল্লাহ। হজ কত বড় একটা আমলি বিষয়, কিন্তু কপরা কপাল আমাদের অর্থ আছে, সময় আছে, শক্তি আছে, সব আছে, কিন্তু এই কাবায় যাইতে আমাদের মন বেকুল হয় না। ঠিক কিনা বলেন? মন বেকুল হয় না। এজন্য যাদের অর্থ আছে, সময় আছে, কাবায় যাওয়ার নিয়ত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে ওই কাবায় গিয়ে হাজিরা দেওয়ার তৌফিক আল্লাহ পাক দান করেন। বলেন আমিন। সম্মানিত হাজির, হজের আবিদানি করতে হলো আল ইরাদা, ইচ্ছা করা। ইচ্ছা করা, কিন্তু পারিভাষিকভাবে হজ হলো নির্দিষ্ট সময় নির্দিষ্ট রকমের মাধ্যমে বাইতুল্লাহর যে হজের যে কার্যক্রম আছে এগুলো আনুষ্ঠানিকভাবে আদায় করার নামই হলো হজ। হজ নির্দিষ্ট সময় করতে হয়। হজ আপনি সারা বছর করতে পারবেন? সারা বছর করা যাবে? সারা বছর করতে পারবেন না। হজ একটা নির্দিষ্ট সময় করতে হয়। হজের জন্য পাঁচটি শর্ত যদি কারো ভিতরে পাওয়া যায়, তার উপরে হজ ফরজ। এক নম্বর হলো মুসলিম হওয়া। আমরা যারা মুসলিম, তাহলে এই গুণ আমাদের ভিতরে আছে না নাই? এক নম্বর শর্ত আছে। দুই নম্বর হলো বিবেকবান হওয়া। পাগল বা যারা মাজনুন, এদের উপরে হজ ফরজ নয়। বা বিবেকবান হতে হবে, বালেগের উপরে হজ ফরজ হয় না। এরপরে আজাদ, স্বাধীন হওয়া। এরপরে হলো দৈহিকভাবে সুস্থতা এবং আর্থিক সক্ষমতা যাদের উপরে আছে, এমন ব্যক্তিদের উপর হজ আল্লাহ ফরজ করে দিয়েছেন। জীবনে একবার আপনাকে ফরজ আদায় করতেই হবে। আর্থিকতার ক্ষেত্রে অনেকে অনেক গুলো খেয়াল করি আমরা। যাকাতের ক্ষেত্রে স্থাবর সম্পত্তি যেগুলো আছে এগুলো যাকাতের ভিতরে আসবে না, কিন্তু হজ আদের ক্ষেত্রে স্থাবর সম্পত্তি, অতিরিক্ত সম্পত্তি থাকলে এটা গণনার ভিতরে আসে। মানে হলো আপনার 5টা বাড়ি আছে,
এই 5টা বাড়ির একটা বাড়ি আপনার পুরা পরিবারের যে চলাফেরার জন্য যে অর্থ প্রয়োজন একটা বাড়ির থেকে আপনার অর্জিত হয়ে যায়, বাকিগুলো বাড়ি অতিরিক্ত বাড়িগুলো আপনার অতিরিক্ত ভাবে আছে, তাহলে এগুলো আপনার হিসাবের ভিতরে আসবে। জায়গা ওরকম অনেক জায়গা আছে, অনেক জায়গার ভিতরে আপনার 1 বিঘা সম্পত্তির জায়গা দিয়ে আপনার পুরো বছরের খোরাক হয়ে যায়। তাহলে বাকি যে অতিরিক্ত সম্পদ আছে, এই সম্পদগুলোর অর্থ যদি এই হজ পরিমাণ যাওয়া আসায় যাতায়াত যে খরচ, এই পরিমাণ অর্থ এখানে চলে আসে, পরিমাণ সম্পদের মূল্য হয়, তাহলে আপনার উপরে হজ ফরজ হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? মানে হজের ক্ষেত্রে যাকাতের ক্ষেত্রে এক নয়। যাকাতের ক্ষেত্রে স্থাবর সম্পত্তি গণনায় আসে না, মানে হলো আপনার যে জায়গা আছে, বাড়ি আছে, এগুলো আসবে না, গাড়ি আছে, এগুলো আসবে না, কিন্তু হজের ভিতরে এগুলো আসবে। এগুলো আপনাকে গণনা করতে হবে। এগুলোর মূল্য যদি এমন হয় যে মূল্য দিয়ে আপনি হজ করে আসতে পারবেন, মানে বিমানের টিকিট ক্রয় বিক্রয় হবে, ওখানে থাকার খরচ প্লাস হলে আপনার পরিবারের খরচ হয়ে যাবে, তাহলে এমন ব্যক্তিদের উপরে হজ ফরজ হয়ে আছে। এরা হজ না করলে ঈমান নিয়ে মৃত্যুবরণ করা, এটা অবশ্যই এটা আশঙ্কাজনক হবে। ঈমান নিয়ে মৃত্যুবরণ করা কি হবে বলেন? আশঙ্কাজনক হবে। যেহেতু আল্লাহর ঘর কাবা ঘর, আল্লাহ রহমতপূর্ণ ঘর, যে কাবা ঘরের উপরে হলো আল্লাহ, যে কাবা ঘরের উপরে সিদরাতুল মুনতাহা, যে কাবা ঘরের উপরে হলো আল্লাহর আরশ, সেই কাবা ঘরের উপরে সরাসরি আল্লাহর নূর বর্ষিত হয়, আল্লাহর রহমত বর্ষিত হয়। সেই ঘরে যাওয়ার তৌফিক থাকার পরে আপনি যখন যাবেন না, বোঝা গেল আপনার ঈমান দুর্বল। ঠিক কিনা বলেন? আপনার ঈমান কি বলেন? দুর্বল। আর দুর্বল ঈমানের উপরে মৃত্যুবরণ হওয়া, এটা অনেক বড় দুষ্কর বিষয়, আশঙ্কাজনক। কি জনক বলেন? আশঙ্কাজনক। এজন্য তো রাসূল হাদিসে বলেছেন, ইহুদি অথবা নাসারা হয়ে মারা গেলে আল্লাহর এতে কোনো ভ্রুক্ষেপ আসে না। সম্মানিত হাজিরিন, হজ আদায় করবেন। হজের আমলগুলো দেখেন কত সুন্দর। ইসলামে যে 5টি বুনিয়াদ দেওয়া হলো, ঈমান কিছু অর্জন করেছেন, এটাই যে নামিত হজ, এটার নামিত উপলব্ধি নেবেন ওখান থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে আল্লাহ সন্তুষ্টির জন্য নিজের সন্তানকে জবাই করার জন্য চলে গেলেন, নিজের স্ত্রীকে রেখে গেলেন আল্লাহর হুকুমে। কোথায় স্ত্রীর মায়া নাই, সন্তানের মায়া নাই, মায়া একটাই, আল্লাহ অর্ডার দিয়েছেন, ওয়াদাই আমার কাছে বড়, আমার কাছে সন্তান বড় নয়, স্ত্রী বড় নয়, আমার আল্লাহ অর্ডার দিয়েছেন, আমার হুকুম আমার পালন করতে হবে। আজকে আমরা যারা মুসলমান, শুধু নামেই মুসলমান বললাম, আজকে জানি না মুসলমানের অর্থটা কি। মুসলমান মানেই তো হলো আত্মসমর্পণ, মানে হলো আপনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন। যখন বলেছেন আমানতু বিল্লাহ, আমি আল্লাহকে বিশ্বাস করেছি, মানে হলো আল্লাহর কাছে আপনি আত্মসমর্পণ করেছেন। ব্যক্তি স্বাধীনতা মুসলমানের ভিতরে নাই, আল্লাহর স্বাধীনতাই আপনার স্বাধীনতা, আল্লাহর চাওয়াই হলো আমার চাওয়া, আল্লাহ যা বলেছেন সেটাই আমার কর্ম, আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটাই আমার নিষেধ। ঠিক কিনা বলে? এটার নামই তো মুসলমান ছিল। আজকে কোথায় আমরা কি মুসলমানি পালন করি? ইসলাম মুসলমান নামটা সর্বপ্রথম এসেছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। বলেন না সুবহানাল্লাহ। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করলেন, নির্মাণের পরে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। কয়েকটা দোয়া করেছিলেন। একটা দোয়া ছিল, আল্লাহ আপনি আমাকে আমার সন্তানদেরকে আপনি মুসলিম হিসাবে কবুল করেন। মুসলিম হিসেবে আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম নিজেকে ব্যক্ত করেছিলেন। এখান থেকেই যারা আল্লাহর সামনে যারা নিজেদেরকে সবকিছু সুপে দেয়, অর্পণ করে দেয়, সমর্পণ করে দেয়, তাদের নাম হয়ে যায় মুসলিম। এখান থেকে আসলে মুসলমান। সুবহানাল্লাহ। বলে ইব্রাহিম আল্লাহকে দেখবেন, আল্লাহ আমি নিজেকে সমর্পণ করলাম আপনার হাতে, আপনার হাতে সমর্পণ করলাম। আমার ব্যক্তি স্বাধীনতা বলতে কিছু নাই, আপনি যেটা বলবেন সেটাই আমি, আপনি যা করবেন সেটাই আমার কর্ম, আপনি যেটা নিষেধ করবেন সেটা আমার কর্ম নয়। এটার নাম হলো মুসলিম বলে আল্লাহর কাছে সমর্পণ করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। সেখান থেকে আল্লাহর সামনে যারা শপথ পূরণ করে, মাথা নত করে, যা আল্লাহর সমস্ত বিধানকে মেনে নেয়, তাদের নাম এসেছে মুসলমান। তাদের নাম কি বলেন? মুসলমান। এবার বলেন তো আমরা কি সেই ইব্রাহিমের মুসলমান হতে পেরেছি? বলেন, মসজিদের মিনার থেকে আজান আসে,
অথচ মসজিদে আসে না, আবার মুসলমান, আবার সে কি বলে মুসলমান হয় কি হয় না বলে? ইব্রাহিম আলাইহিস সালাম এই মুসলমান নাম রাখেন নাই। ইব্রাহিম তো নাম রেখেছিলেন যে আমি আপনার কাছে শপথ করলাম নিজেকে, আমার ব্যক্তিক বিষয়ে কোনো কিছু নাই, আল্লাহ তুমি যেটা বলেছো সেটাই আমার সব, সেটাই আমার কর্ম। এইভাবে শপথ করে আল্লাহকে মুসলমান হিসেবে দাবি করলেন। তারপরে ইব্রাহিমের নাম হলো মুসলিম। সেখান থেকে আমরাও মুসলিম, কিন্তু আমরা শুধু নামে মুসলিম, কামে মুসলমান নয়। ঠিক কিনা বলেন? কামে মুসলমান নয়। এই জন্য সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আমাদের জাতির পিতা, তার জাতির পিতার স্মৃতিচারণ প্রতি বছর আল্লাহ পাক ঘুরে ঘুরে আমাদের কাছে নিয়ে আসেন, হজের মৌসুমে নিয়ে আসেন। হজের মাধ্যমে আল্লাহ পাক এই জাতির পিতা আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতিচারণ করান আমাদের মাঝে। কিয়ামত পর্যন্ত আল্লাহ এটা করাবেন। কিন্তু আমরা এখান থেকে উপদেশ গ্রহণ করি না। ঠিক কিনা বলেন? কোরবানি আসতেছে, কোরবানি করব, কিন্তু ইব্রাহিমের কোরবানিটা কি কোরবানি ছিল, আমরা কি কোরবানি করতেছি, এটা নিয়ে আমরা বুঝে আসবে না। ঠিক কিনা বলেন? একটা কোরবানি, একটা উযহিয়া, এটা নিয়ে আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা করব। কোরবান আর উযহিয়া, আমরা যেটা করি সেটা উযহিয়া, সেটা কোরবানি নয়। কোরবানির ভিতরে উযহিয়া, কোরবানির ভিতরে উযহিয়া আসতে হয়, আগে কোরবান আসতে হয়, তারপর উযহিয়া হলে সেই উযহিয়া আল্লাহর কাছে অনেক দামি। কিন্তু কোরবানি ছাড়া উযহিয়া আসলে সেই উযহিয়া আল্লাহর কাছে দামি না। ওটা শুধু গোশত খাওয়া, ওটা শুধুমাত্র একটা গরু জবে আনুষ্ঠানিকতা, ওটার ভিতরে কোনো কামিয়াব আসে না। কামিয়াব আসে ওইটার ভিতরে যেটার ভিতরে কোরবানি আছে। কোরবানি মানে হলো আত্মত্যাগ, কোরবানি মানে হলো আত্মত্যাগ করে আপনি যেই আমরা যে নামাজ পড়তেছি, এই নামাজের ভিতরে একটা ত্যাগ স্বীকার করে এটা আল্লাহর সামনে এসে মাথা নত করি। ঠিক কিনা বলেন? এই ত্যাগ স্বীকারকে বলা হয় কোরবানি। আপনার গরু জবের ভিতরে যদি ত্যাগ না থাকে, আপনার গরু জবের ভিতরে যদি অনুমতি না থাকে, ওই গরু জবে সেটা উযহিয়া হয়, ওটা শুধুমাত্র জবে হয়, আল্লাহর কাছে ওটা দ্বারা কোনো দাম পাওয়া যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি ছিল, উযহিয়াও ছিল। কোরবানি ছিল সন্তানকে জবে করাটা ছিল কোরবানি। সন্তানকে জবে করাটা কি ছিল বলেন? কোরবানি। আর দুম্বা শেষে যে জবে হয়েছিল ওটা হয়েছিল উযহিয়া। ওটা কি হয়েছিল বলেন? উযহিয়া। কোরবানি ছিল সন্তান। আজকে আমরা কোরবানি নেই না। আজকে আপনাদের সামান্য একটু নলেজ দেই, বলেন তো সাহাবে কেরামরা আমাদের মতো কি ইসলাম এর পালন করতে এত সুযোগ পেয়েছিলেন, এত সময় পেয়েছিলেন তারা? আমরা তো আমরা যারা আছি, মৃত্যুর পর আমাদের জন্ম হয়েছে ইসলামের ঘরে। ঠিক কিনা বলেন? মুসলমানের ঘরে হয়েছে। সেই পর 15 বছর আপনি বালেগ হয়েছেন। বালেগ হওয়ার পরে 60 বছর যদি থাকেন, তার মানে 60 থেকে 15 মাইনাস গেলে আপনার 45 বছর আপনি ইসলাম পালনের সুযোগ পেয়েছেন। ঠিক কিনা বলেন? কত বছর? 45 বছর। অথবা কেউ পাবেন 60 বছর, 80 বছর কেউ হায়াত পাবেন। তারা কত দীর্ঘ একটা সময় ইসলাম পালনের সুযোগ পেয়েছেন। কিন্তু বলেন তো সাহাবে কেরামরা কি এত দীর্ঘ সুযোগ পেয়েছিলেন? বলেন, সময় পেয়েছিলেন, কিন্তু সময় পান নাই। তারপর আল্লাহর কাছে তারা এত দামি হয়েছেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলেছেন আমি তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম, তোমরাও আমার প্রতি সন্তুষ্ট। এই সার্টিফিকেট আল্লাহ তাদের দিয়েছিলেন, কারণ তাদের ত্যাগ ছিল ইসলামের জন্য। কি ছিল বলেন? ত্যাগ। আল্লাহ প্রত্যেকটি আমলের ভিতরে